তো আজকের সকালটাই আমার ভালো কাটছে। দেখো আমি তো এখানে গরু ছাগল খাওয়াচ্ছি আর মেয়ে কিন্তু বাড়িতে শরবত তৈরি করেই আমার কাছে নিয়ে চলছে। ও টিউশনে চলে যাবে, বলছে মা একটু শরবত তৈরি করব, আর ওর বাবা তো বাড়িতে নেই। তো যাই হোক, এই যে গরু ছাগল খাইয়েছিলাম, তো শরবত নিয়ে এসে দিল। আমি এবার গরু ছাগলগুলো যে যার জায়গায় বেঁধে দেবো। তো ছোটো বাছুরটা তো গোয়ালেই বেঁধে রেখেছি, এখনও বের করিনি, আর গোয়াল টোয়াল এখনও পরিষ্কার করা হয়নি, গোবরগুলো আমি মাত্র তুলে নিচ্ছি। এই যে মেয়েরা এখন টিউশন চলে যাচ্ছে, আর ওরা দুটো চলে গেছে, আর কিরণ শোনা, কিরণ কিরণ ওই প্রত্যেক দিন ওদের পিছু পিছু ছুটবে। আর গরু ছাগল সব তো খাইয়ে দিয়েছি, এই যে যে যার জায়গায় বেঁধে দিয়েছি ওদের। সব কাজ মোটামুটি শেষ করেছি। তো এখানে দেখো আমি এই ফাঁকে ঠাকুর পুজো শেষ করে নিয়েছি। তো মোটামুটি সকালবেলাকার কাজ শেষ করেই চলে এসেছি তোমাদের সামনে। তো বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আর রাধা গোবিন্দের আশীর্বাদে আমি খুব ভালো আছি। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। ভালো লাগলে লাইক করবে, কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। আর মেয়েরা তো পড়তেই চলে গেল, আমি সব কাজ মোটামুটি শেষ করেছি, অনেক রাত থেকেই উঠেছিলাম, কারণ কিরণের বাবা তো বাড়িতেই নেই আর এখনও পর্যন্ত আসেনি, কখন আসবে ঠিক নেই। তো এলেই ও যে বাড়িতে থাকবে তা নয়, অন্য কাজে বেরিয়ে যাবে। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, কি করি না করি দেখতে থাকো। তো দুধ দুইয়ে তো দোকানে চলে গেলাম, আর এখানে দেখো কাণ্ড ঘটিয়েছে, আমাকে কিচ্ছু বলেনি। এই যে কিরণ শোনা শুরু করে দিয়েছে, মানে ও পায়ে এমনই হোঁচট খেয়েছে, রক্ত বের হচ্ছে। ওর দিদি এই যে মলম লাগাতে পারছে না। এই যে লোক মাল আনতে এসেছিল, তো আমি দোকান বন্ধ করে চলে এসেছি। এই যে রান্না করব, কিরণের বাবা এসছে, এই যে মেশিন ম্যান তো দাঁড়িয়ে আছে, আর ও পুকুরে জাল দেবে। আর সবজি তো পড়েই আছে কাল থেকে, তোমরা দেখলে। তো চলো কি রান্না করি। এখন বাড়ি চলে এসেছি, আর কিরণ সোনারা এখানে খেলছে সবাই। আর এসেই দেখি বাড়িতে জল নেই, তো জল আনতে ছুটে বেড়াচ্ছি, কারণ কিরণ দেখে নিলে কোলে উঠে যাবে। আর এখানে দেখো, আর রাগ হবে না মানুষের, একটু পুকুরে নেমে যদি জাল দেয় তো ও পুকুরে কখনোই নামবে না। এই যে আমি মানে সকালবেলা তবুও মাছ ধরলে আমি পুকুরে নামি, তো এখন মাছ ধরছে, আমি তো স্নান করে নিয়েছি, আর অন্যান্য কাজ বাকি আছে, গরমে রান্নার কাজ এখনও বাকি আছে, মানে বুঝতেই তো পারছো কি অবস্থা। আর এমনিতেই ওই ঘরের ভিতরে কত গরম। তো ওই যে যা মাছ পেলো ও নিয়ে এলো, ওই রূপচাঁদগুলো ধরেছিল, দুটোই রেখেছি, আমি তো একটা ফেলে দিয়েছি আর একটাই নিয়ে এসেছি। কেন বলো তো, ওরা মানে এখন যদি কেউ মাছ খায় তো সন্ধ্যাবেলা আবার খাবে না, তো আমি জল নিয়েই চলে এলাম। এই যে, আর রোদে যে শাড়িটা পরে আছে মেয়েরা দেখতেই পায়নি। তো যাই হোক, আমি শাড়িটা নিয়ে এলাম, মাছও এই ফাঁকে বনিয়ে নিয়েছিলাম জল রেখে দিয়ে। এই যে ভুল বললাম, মাছটা কেটে নিয়ে এসে আমি হলুদ আর লবণ মাখিয়ে দিচ্ছি।
রান্না করতে করতে চলে এলাম শসা কাটবো বলে। মানে এই গরমের সময় লঙ্কা লবণ এইগুলো দিয়ে শসা খেতে তো কি ভালো লাগে। রান্নার কাজ তো কমপ্লিট করে নিয়েছি। দেখো শাক চচ্চড়ি করেছি, আর ঝিঙ্গার পোস্ত, ডাল, তারপরে মাছের টক, এইগুলো করেছি। আর আজকের এটা দিয়েই খাবো। এখন দুপুর হয়ে গেছে, মেয়েরা ঘুমিয়েছিল, ওদের তো ডেকে দিলাম। মেয়েরা তো সবাই টিউশনে চলে গেল। আর কিরণের বাবা তো ও কোথায়, মানে দুটো খেয়ে দিয়ে ও বেরিয়ে চলে গেছে কাজে। তো আজকে গাড়ি নিয়ে যায়নি, গাড়ি আছে আজকে, এমনি মানে মাল করতে গেছে, গাড়িতে আসবে না, ওটা ট্রান্সপোর্টে আসবে। তো চলো সঙ্গে থাকো। আর এতটাই রোদ আর গরম, সে কথা বলা যাবে না, টাকাতেই পারা যাচ্ছে না। ছেলে মেয়ে সবাই ঘুমিয়েছিল, ওরা টিউশনে গেল, বড় মেয়ে এখনও ঘুমিয়ে আছে, ওই যে উঠবে, ছেলে ঘুমিয়ে আছে। তো এখন দোকানে চলে যাচ্ছি। এই যে দোকানে তো লোক চলে এসছে, কি সুন্দর বাতাস হয়েছে, লোক চলে এসছে ডাকতে। এই যে বাড়িতে গিয়েছিল, এখন গরুর দুধ দোয়ানো হয়নি, তো দোকান খুলে দিয়ে তারপর দুধ দোয়াবো। বন্ধুরা দোকান থেকে তো বাড়ি চলে এসেছি। আর কিরণ দেখো দুষ্টুমি করছে, এই যে ওর মুখটা দেখো গরুর মতো হয়ে গেছে, গরু হয়ে গেছে নাকি। তো বন্ধুরা মানে এখনো তো কিরণের বাবা আসেনি, আর দোকান থেকে এইমাত্র এলাম। এখনো গরু ছাগল, এত গরম তো ওদের এখনো ঢুকায়নি, ওরা এখনো বাইরে আছে। আর এই যে ঢুকাবো, কটা বেজে গেছে, প্রায় 9টা, হ্যাঁ 9টার বেশি হয়ে গেছে, 9টা 10 বেজে গেছে। তো কিরণের বাবা এলে আমাদের এখানে তো পাশে মানে কোনো মানে ভালো অনুষ্ঠান হবে, তো আমি তো জানি না, এই যে খবর পেলাম। তো কিরণের বাবা যদি আসে তাহলে, মানে টাইমে যদি আসে তাহলে যাব। তো ছেলে মেয়েদের খাইয়ে ঘুম করিয়ে রেখে দিয়ে যাব। এই যে মেয়েরা শুনে নিচ্ছে, ওরা ঘুমিয়ে যাবে জানবে না, আর পাশেই হচ্ছে। তো যাই হোক, সঙ্গে থাকো, ভিডিওটা কতটা কি দেখাতে পারি। আর কিরণের দুষ্টুমি শুরু হয়ে গেছে, ওর তো ঘুমের টাইম হয়ে গেছে, ওকে দুটো খাইয়ে দিই, তারপর গরু ছাগল তুলবো। দোকানের সামনেই চলে এসছে, আর আমি একটা শাড়ি পরে নিয়েছি এইখানটার সামনেই। তো তোমাদের বলেছিলাম না, কিরণ সবাইকে খাইয়ে ঘুম করিয়ে দিয়েছি, আমি একটু যাব আর চলে আসবো। যদি কিছু শেয়ার করতে পারি তাহলে পরের ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। যারা আমার ভিডিওয় নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এখনকার মতো ভিডিওটা শেষ করো, হাতে জিনিস আছে। টাটা, গুড নাইট।